আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাগ করলেন না। নবী যে মুচকি মুচকি হাসছেন আর বলেন, চাচা আপনি আমাকে এখনো অবিশ্বাস করেছেন? বলে, হ্যাঁ। এই ভাতিজা, মক্কার সমস্ত লোকেরা তোমাকে নবী বলে মানতে পারে, কিন্তু আমি তোমাকে নবী বলে মানব না। এই ভাতিজা, তুমি বলে আমার হাতের ভিতরে কি ভরা আছে? আল্লাহ রসুল বলেন, চাচা আমি যদি আপনার সামনে যদি দাঁড়িয়ে যদি বলে দিই আপনার হাতের ভিতরে কি ভরা আছে, ওগো চাচা আপনি কথা দেন মানুষের সামনে আপনি আমার কলমা পড়বেন কিনাও? আবু জেহেল বড় বেকায়দায় পড়ে গেল। লোকের সামনে বাপ যে আপনার ছোট না হয়ে বড় হয়ে চিৎকার করে বলল, ওরে ভাতিজা আমার হাতে যা আছে তুমি যদি বলে দাও আমি তোমার কলমাটা পড়ে নেব। আমার বিশ্ব নবী দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা আমি কি জবান দিয়ে বলবো আমি যে সত্য নবী? আপনার হাতের কি ভরা আছে সেটা নাম করে দিতে পারবো, কিন্তু চাচা আপনি বলুন আমার জবান দিয়ে বের না করে বলুন আপনার হাতে যে যেই জিনিসগুলো ভরা আছে ওই জিনিসগুলোতে আমার কলমা পড়বে। আর কলমা যদি পড়ে নাই তাহলে জানতে পারবেন আমি মিথ্যা নবী নাই, ভণ্ড নবী নাই, আমি সত্য নবী। বলো তুমি মেনে নেবে কেনাও? আবু জেহেল বলল, ওগো ভাতিজা আমার এই হাতের ভিতরে যা আছে তাতে কলমা পড়বে? বলে, হ্যাঁ। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, পাথর নিয়ে এসেছি আর এই পাথরকে আমি দেখেছি কথা বলতে পারে নাই। আমার বিশ্বনবী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বাবা হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত আমার নবী বলেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়ে গোটা পৃথিবীতে 1,24,000 নবী রাসূল, মতান্তর 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আমরা অনেক উলামার মুখে ভাবছে শুনতে পাই, এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র বাবজি 2টো নবী রাসূল তারা সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন, এবং সেই নবী দুজন তারা তাদের ভাষায় ইশারায় নবী রাসূলরা তারাও কথা বলতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বাবজি দাঁড়িয়ে শুধু ইশারা করলেন, আর আবু জেহেল বাবজি মনে মনে ভেবেছিল কথা বলতে পারবে না, কিন্তু বাবা আমরা সকলেই বাবজি জানি বিশ্বনবী আমার মক্কা নগরের বাবজি জমিনে দাঁড়িয়েছিলেন, কলমার দাওয়াত দিছিলেন। মক্কার একটা নয় দুইটা নয় বাবা, প্রায় মোটামুটি বাবজি 70 উপরে বাবজি বেঈমানেরাও তারা বড় বড় বাবজি নেতা গোটা আরব থেকে বাবজি তারা বাছাই করে করে তারা ডেট করে নবীর কাছে এসেছিল। নবীকে বলেছিল ভাতিজা, আবু জেহেল ডাক দিয়ে বলেছিল ভাতিজা তুমি তো নবুয়ত দাবি করেছো? বলে, হ্যাঁ। ওরে ভাতিজা তুমি মক্কা নগরী থেকে দাঁড়িয়ে জমিনের উপর থেকে দাঁড়িয়ে আসমানে যে চাঁদ দেখতে পাওয়া যায়? বলে, হ্যাঁ। রাত্রিবেলায় ওই চাঁদকে তুমি আঙুল দিয়ে দুনিয়ার বুক থেকে বলো তুমি 2 টুকরা করতে পারবে কিনা? বিশ্বনবী বলেছিলেন, চাচা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতা দিন ওটা আমি করতে পারবো। গোটা সেদিনকে 70টা বাবজি তাবড় নেতা বেঈমানেরাও তারা সবাই নবীজির সামনে বাবজি দাঁড়িয়েছিল। আল্লাহ রাসূলের বাবজির সামনে তারা বড় পাহাড়ে দাঁড়িয়ে বিশ্বনবী আমার রাত্রিবেলায় শুধু মক্কার সরজমিন থেকে দাঁড়িয়ে নবী আমার চাঁদের দিকে বাবজি শাহাদাত আঙ্গুল দিয়ে শুধু ইশারা করেছিলেন। ওই বেঈমানেরা আরো তার সাথে সাথে বাবজি মক্কার হাজার হাজার বেটা ছেলে মেয়ে ছেলে সবাই মিলে তারা বলেছিল, আমরা দেখলাম আল্লাহ রসুল বাবজি যখন আঙুল ইশারা করলেন আর আসমান থেকে চাঁদ 2 টুকরা হয়ে বাবা 2 দিকের জমিনে পাহাড়ে পড়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা বাবজি অনেকে বাবজি দেখেছিল। বেঈমান আবু জেহেল বাবজি তার ধারণা ছিল না যে রসুলের ইশারা পেলে পাথরও কথা বলবে। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেছিল ভাতিজা দেখে তোমার
এই পাথরটায় তোমাকে নবী বলে সার্টিফাই দেয় কিনাও। আমার বিশ্ব নবী শুধু একটু ইশারা করে দিয়েছে, আর আবু জেহেলের হাতের ভিতর থেকে বাবা পাথরগুলো বাপজি সকল পাথর 11টা পাথরে তারা চিৎকার করে মানুষের মতো বাপজি পড়তেছিল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু গভীর রাত্রিতে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমি অনেককে দেখতে পাই, আপনারা অনেকে আমাকে বাপজি প্রায় মানুষই চিনেন ছোট বড়। আমি আপনাদের দোয়া এটা গর্ব করা না, এই জালসা থানায় ঢুকলি ছোট বাচ্চাদেরকেও দেখেছি, তারা আমার গাড়ি দেখলি বলে যে ইউসুফ হুজুর ঢুকছে। তার মানে প্রায় মানুষের কাছে বাপজি মোটামুটি একটু পরিচিত হয়ে দাঁড়িয়ে গেছে। আর জানেন আমি রাত্রি গভীর রাত্রি বেশিরভাগ দেয়, আর আমি কলেমাটা একটু পড়াই, তো দেখা যায় অনেকে বাপজি পড়ে, আমার অনেকে হয় লজ্জা মনে করে না হলে চুপচাপ বসে থাকে। বাপজি সবসময় কলমার জিকির করা বাপজি বেদাত নয়। কিছু পরিস্থিতি কিছু জায়গায় কলমার জিকির জোরে জোরে পড়তে নেই। যেমন মসজিদে বাপজি আপনি আছেন, আরো অন্য লোকে বাপজি বসে আছে, নমাজ হয়তো জামাত হয়ে গেছে, 5 ওয়াক্ত যে নমাজ হয় আসর হোক জোহর হোক, সে ওয়াক্তের নামাজ জামাত করে হয়ে গিয়েছে। আপনারা অনেকে 4-5 জন আছেন, দেখলেন একটা মানুষ জামাত পায়নি, পাশে এসে দাঁড়িয়ে নামাজ পড়ছে, সে এক সাইডে এসে নামাজ পড়ছে, আর ওই সময়তে জোরে জোরে জিকির করছে। এই জিকিরটা করা বাপজি চরম অন্যায়। কারণ নামাজের ওপর দিয়ে বাপজি জিকির ওখানে করা যাবে না, ওখানে নামাজটাকে পড়ার সময় দিতে হবে। কেউ যদি নামাজ না পড়ে, যদি কেউ কোরআনও যদি পড়ে, তাহলে বলা হয়েছে আপনি কলেমা বাদ দিয়ে যে কোরআন পড়ছে তার কোরআনের দিকে কান দিয়ে কোরআন শোনো। কারণ কোরআন শুনলে বাপজি একটা অক্ষরের বিনিময় যারা শুনবে তাদের বাপজি আমলনামায় 20 টাকার নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনা তো প্রচুর বাপজি সব, কিন্তু রাত্রিবেলা দেখা যায় 11টা হোক 10টা হোক, সে সময় বাপজি মানুষ তার নামাজ পড়ে না প্যান্ডেলে। হ্যাঁ, এখন কেউ যদি বাড়িতে যদি বাপজি পড়ে নামাজ নফল তাহাজ্জুদে, তাহলে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ মাফ করুক। সে যদি ইবাদত করার আওয়াজ গিয়ে যদি তার কানে ধাক্কা লাগে, শুধু আমাকে জবাব দিতে হবে তা নয়, এই জালসার কমিটি বিন্দুদেরকেও বাপজি কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। তো যাকে এখানে যখন আমরা দেখতে পাচ্ছি না, সেই হিসাবে বাপজি কলমা আমি হোক আর যে কোনো মৌলানা হোক পড়তে বললি বাপজি তার সাথে হাতে কলমাটা পড়বেন। আমাদের হুজুর বাপজি গল্প শোনাছিলেন, উনি বলছিলেন, আমি বাস্তবে তার মুখ থেকে শুনেছি। দারুল উলুম দেওবন্দের একজন বিখ্যাত বাপজি আল্লাহওয়ালা, উনি ইন্তেকাল করে গিয়েছেন, হযরতে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাপজি বুখারী শরীফ পড়াতেন, নবীর শানে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দুরূদ পড়তেন বারবার। এই হাদিস পড়াতে পড়াতে ওরই মাঝি বাপজি আবার মাঝে মাঝে তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন। তো একদিন একটা ছাত্রতে বলছেন, হুজুর এই যে হাদিস পড়াচ্ছেন, আর এই হাদিসের মাঝখানে তো কলমা নেই, এখানে তো কলমা লেখা নেই, কিন্তু আপনি হাদিসটাকে বন্ধ করে মাঝে মাঝে কলমা পড়ছেন, ব্যাপারটা কি? উনি বলেছিলেন, বাবা আমি যত হাদিস পড়েছি সমস্ত হাদিসে জিকিরের ব্যাপারে বলা হয়েছে আফজালু জিকির কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে বাপজি বড় আমল জিকির বলা হয়েছে কলমার। শুধু তাই নয়, নবী বলেছেন কিয়ামতের ময়দানে আপনার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, এত গুনাহ হবে আপনার কিংবা আমার, সেই গুনাহের বাপজি পাহাড়, সেখানে বাপজি ওজন করা হবে, তার আমলের বাপজি যে পাল্লাটা সেটা হালকা হয়ে উপরে উঠে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন চাই না যে আমার বান্দা বাপজি সে জাহান্নামে যাক,
আল্লাহ সেদিন বাপজি বাহানা খুঁজে বাড়াবে যে তার বান্দাকে বাপজি জান্নাতে দেওয়ার জন্য। সে সময় ফেরেশতাকে বলবে যে এর কি নেকি নেই? বলে আল্লাহ এর নেকির সংখ্যা খুবই কম, এ তো জাহান্নামী। মহান রব্বুল আলামিনের কুদরতে বলবে, আল্লাহ বলবেন যে ওই কাগজের টুকরাটা, ওই পাল্লা যে পাল্লাটা উঠে গিয়েছে, ওই পাল্লাটাই এই কাগজটা চাপিয়ে দাও। ফেরেশতারা বলেন আমরা কাগজটা দেখবো, লেখা আছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপজি ওই পাল্লাটা দেয়া হবে আর গুনহার পাল্লাটা সাথে হাতে বাপজি উঠে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সামান্য কলমার পাল্লাটা বাপজি আপনার ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলবে আল্লাহ এই কলমাটা কখন পড়েছিল? বলে অমুক জায়গায় মাহফিলে হোক কিংবা জিকিরের জায়গায় হোক কিংবা তবলিগেরই কথা বলতে গিয়ে বাপজি সে শুনতে গিয়ে সেখানে এই কলমাটা পড়েছিল। বাপজি এই জন্য বাপজি ওই হুজুর বলছিলেন যে বাপ আমি ওই মিজানের পাল্লার কলমার ভারী হওয়ার এই হাদিসটা আমিও পড়েছি। আমি সেদিন থেকে মাঝে মাঝে আমি কথা বলতে বলতে আমি কলমার জিকিরটা একটু করি। বাপজি আমার সোনা লালেরা, হযরতে বাপজি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দাঁড়িয়ে আছেন আর পাথরে বাপজি কলমা পড়ল। আবু জেহেল মনে মনে নয় প্রকাশ্যে বলল, হে ভাতিজা, মক্কার লোক কেউ চিনুক বা না চিনুক আমি তোমাকে ছোট থেকে চিনি। হে ভাতিজা, তুমি বড় ধরনের তুমি জাদুঘর হয়েছো, তুমি আমার পাথরগুলোকে জাদু করেছো, তাই তোমার হয়ে কথা বলল, কলমা পড়ল। আমি তোমার কলমা পড়বো না। বেঈমান আবু জেহেল বাপজি এই কথা বলে রাসূলুল্লাহর কাছ থেকে চলে গেল। নবী বুক ভরা ব্যথা নিয়ে বাড়ি চলে গেলেন। বেঈমান আবু জেহেল বাপজি তাকিয়ে থাকলো যে কখন সূর্য পশ্চিম দিকে ডুবে যাবে। সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। বেশ এলাকায় বাপজি অন্ধকার নেমে এসেছে। আর ওই সময় আবু জেহেল, সুজা, উদবা, সাইবা, আবু সুফিয়ান আর আবু লাহাবকে বাপজি ডেকে নিল। কেতাবে লিখেছে রাতে দিনে মিলে 24 ঘন্টার মধ্যে বাপজি মক্কার 6 থেকে 7টা এই বড় বড় নেতারা তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা 6 বার করে বাপজি তারা মিটিংয়ে বসতো যে আল্লাহ রসুলকে কি করে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করা যায়। তা আবু জেহেল, উদবা, সাইবা, আবু সুফিয়ান আর আমার বিশ্ব রসুলের বাপজি আপন চাচা একটা, তার নাম ছিল আবু লাহাব। আমরা জানি যে রসুলুল্লাহর বাপজি আব্বারা টোটাল ভাই ছিল 10টা। কটা বললাম? 10টা। এই 10টা ভাই কি রসুলুল্লাহর বাপজি সকলেই নবীর ওপর ঈমান এনেছিল? কথা বলো। নবীজির চাচারা 10টাই বাপজি নবীর ওপর ঈমান আনেনি। নবীজির আপন চাচাও নবীর ওপর বাপজি ঈমান আনেনি। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর বাপজি একটা চাচা নাম শুনেছি আমরা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বিশ্ব দরদির ওপর তিনি ঈমান এনেছিলেন। নবীজির আর একটা চাচা বাপজি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমির হামজা বাপজি রাসূলুল্লাহর উপর ঈমান এনেছিলেন। সর্বপ্রথম আমার বিশ্ব নবীকে সে মেনেছিল না, চিনতে পেরেছিল না, কিন্তু একটা ওয়াবুলা হরিণের দিকে বাপজি লক্ষ্য করে সে তীর ছুঁড়েছিল। কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন তীর ছুঁড়তে যাচ্ছিল আর ওই সময় একটা ওয়াবুলা বাপজি হরিণ, আপনারা সকলেই জানেন যে বিশ্ব নবীজির বাপজি আপনার কয়েকটা চাচা রাসূলুল্লাহর বাপজি ওপর ঈমান এনেছিল আর কয়েকটা চাচা নবীর ওপর ঈমান আনেনি। তার মধ্যে থেকে যারা ঈমান আনেনি তার মধ্যে থেকে নবীজির বাপজি আপন চাচা আবু তালিব, এই আবু তালিব লোকটা রাসূলুল্লাহর উপর ঈমান আনেনি, কিন্তু কেতাবে লিখেছে রাসূলুল্লাহকে সে ভালোবাসতো। আমাদের দেখেছি অনেক মানুষ বাপজি 5 ওয়াক্ত নামাজ না পড়লো ও আলেমুল আমাদের কথা বাপজি অনেক সময় বিরোধিতা করে। কেউ যদি বাপজি আলেমের বিরুদ্ধে কথা বলে সে খ্যাট করে কথাটাকে ধরে বলে এই নামাজ না পড়ি, কিন্তু এইভাবে তো সমালোচনা করা ঠিক নয়। এরকম অনেকে আছে। আবার অনেকে বাপজি সাথ দিয়ে আরো জোর দিয়ে লাগিয়ে দিয়ে গেলাম। তো এই আবু তালিব বিশ্ব নবীর ওপর ঈমান আনেনি। নবী নবুয়াতের দাওয়াত দিতে
রসুলকে মাঝে মাঝে আবু তালেব বারণ করতো, কিন্তু ভদ্রতা বজায় রেখে। নবীকে ছোট বড় বাপজি নায়ন নায়িকেরা কথা বলতো না, শুধু বলতো হে ভাতিজা। মক্কার আবু সেহেল, উতবা, সাইবা আরো লোকেরা তোমার কথাকে মানে নাই, তুমি এই কলমার দাওয়াত কেন দাও? এই বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা বন্ধ করে দিয়ে তুমি অন্য কথা বলবা। রসুলকে এইভাবে বাপজি বুঝাতো। আর নবী সেই সময় তার চাচাকে বাপজি বুঝাতে, কিন্তু রসুলুল্লাহর উপরে আবু তালিব ঈমান আনেনি। নবীজিকে বাপজি এত ভালোবাসতো আবু তালিব, এই আবু তালিব ইন্তেকাল করলো। তারপরে বাপজি রসুলুল্লাহর অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করলেন। রসুলকে সাহারা করা, নবীজির পাশে দাঁড়ানো, নবীজিকে সান্ত্বনা দেওয়ার মতো মানুষ আর বাপজি সেই সময় তৃতীয় ব্যক্তি কেউ ছিল না। আল্লাহ রসুল খুব কাঁদছিলেন ওই সময়টা, এত কষ্টকর দুঃখের সময়। এক সময় রসুলুল্লাহকে বাপজি মেরেছে, নবীকে এমন ভাবে বাপজি দূর থেকে পাথর মেরেছে, নবীজির কপাল ফেটে গিয়েছে। কপাল ফেটে রক্ত বাপজি গা দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে গড়াছে। আমার বিশ্বনবী কাঁদতে কাঁদতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছে গিয়ে রাসূলুল্লাহ জানেন যে খাদিজা তো নাই। নবী ওখান থেকে বাপজি ঘুরে এসে নবীজির আপন চাচা আবু তালিবের বাড়ির দরজায় কাছে এসে রাসূল যেমন বলতেন, চাচা আমাকে অমুক লোক ধরে মারলো, আবু তালিব ওই সময় রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে কাফেরদের কাছে গিয়ে বলতো, আবু তালিব যাই, আমার ভাতিজা তো তোমাদেরকে মারেনি, আমার ভাতিজাকে তোমরা এইভাবে নির্মম ভাবে কেন মেরেছো বলো? এই কথাটা বলা আবু তালিব ইন্তেকাল করার পর আর কেউ নেই। রাসূলুল্লাহ তার নিজের চাচার ঘরে দরজায় গিয়ে ওখানেও গিয়ে বাপজি খানিক দাঁড়িয়ে, ওখান থেকে বাপজি আবার চলে আসলে। আসার পর নবী মনে মনে চিন্তা করেছেন যে আমার চাচা আমির হামজার তার বাহুতে অনেক শক্তি। কেতাবে লিখেছে রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার একটা নাই দুইটা নাই 50টা যুবকের শক্তি একাই এ আমির হামজার দুই হাতে দিয়েছিলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এত শক্তি দিয়েছিলেন। আমার বিশ্বনবী মনে মনে ভাবলেন, আমার চাচা তো তীরন্দাজ, উনি তীর চালাতে পারেন, যেই জিনিসটাকে নিশানা করে তীর ছোড়ে সেই জিনিসটাকে লেগে যায়, তার তীর মিহি যায় না। উনি চিন্তা করলেন আমার বিশ্বনবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন আমার চাচা আমির হামজার বাড়িতে যাব। আমার বিশ্বনবী দরদি নবী আমার বাবা আমির হামজার বাড়ির দরজায় গিয়ে ডাক দিতে লাগলেন, ওগো চাচা, ওগো আমির হামজা, চাচা বলে বাপজি কয়েকবার ডাক দিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি গলার আওয়াজ ভেসে আসলো না। আল্লাহ রাসূল দরজার বাইরে দাঁড়িয়ে, ঘরের দরজা বাপজি ভিতর থেকে বাপজি বন্ধ করা আছে। বাড়ির ভেতর থেকে আমির হামজার স্ত্রী ডাক দিয়ে বলল, কে চিল্লায়? আল্লাহর নবী বলেন, ওগো চাচিমা, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো আমার চাচিমা, তাড়াতাড়ি একটু দরজাটা খুলে দেন, আমার কি চাচা নাই? বলে নাও। সঙ্গে সঙ্গে যখন বাপজি চাচা নাই বলো, কোথায় গিয়েছে? বলে তোমার চাচা জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছে। আল্লাহ রসুলকে ডাক দিয়ে তার চাচিমা বলেছিল, বেটা তুমি তোমার চাচাকে কেন ডাক দিতে এসেছো? কেন আমার বাড়ির দরজায় এসে খোঁজ নিছো? বলাও। ডাকে দিয়ে বলে, চাচিমা আমি মক্কার অমুক পাড়াতে গিয়েছিলাম, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে তারা কিভাবে জান্নাতের রাস্তা যাবে সেই রাস্তাটা দেখানোর জন্য গিয়েছিলাম। আমি তাদেরকে বলছিলাম, বড়দেরকে ছোটরা তোমরা শ্রদ্ধা করবা, আর বড়দেরকে আমি বলছিলাম ছোটদেরকে তোমরা স্নেহ করবা, মহব্বত করবা। ওগো চাচিমা, আমি 5 ওয়াক্ত নামাজের কথা বলছিলাম, আল্লাহকে মানার কথা বলছিলাম,
আর আমি নবী, আমাকে যেন তারা সকলেই নবী বলে যেন মেনে নেয়। ওগো চাচিমা, এই কথা বলার সাথে সাথে তারা আমাকে পাথর দিয়ে মারতে লাগলো। বিশ্বদরদী নবীজির যখন এই কথাটা শুনলাম, ওই আমির হামজার অর্ধাঙ্গিনী বিবি ডাক দিয়ে বলল, ওরে ভাতিজা, যেমন তোমার কর্ম তেমন তোমার ফল পেয়েছো। তুমি এখন বাড়ি দরজা থেকে বেরিয়ে যাও। তোমার মতো ছেলেকে আমার বাড়িতে জায়গা দেব না। তোমার চাচা শুনতে পেলে আমাকে মারবে, বকাবকি করবে। আল্লাহ রসুলকে বাপজি সান্ত্বনামূলক কথা বললো না। নবীজি এত বাপজি ভেঙে পড়লে নাকি তো বাপজি মাথার যন্ত্রণার ব্যথাও ফেটে গিয়েছিল। আবার তার সাথে বাবা তার চাচিমা বাপজি বাড়িতে একটু জায়গা দিল না। আল্লাহ রসুল বাপজি কান্না করতে করতে মাঠের দিকে চলে গেলেন, মরুভূমির ময়দানে দিকে। গুহার ভিতর বাবা নবী আমার সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ, আমি মনে হয় তোমার দিনকে আরো বেশিক্ষণ টিকে রাখতে পারবো না। আমার দুনিয়াতে কোনো মানুষ আমার সাহারা করার কোনো মানুষ আর দেখতে পাওয়া যায় না। ওগো মালিক, তুমি ছাড়া কেউ নাই। আমার চাচা আবু তালিব ছিল, আজ আর দুনিয়াতে বেঁচে নাই। আমার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা ছিল, সে খাদিজা তো বেঁচে নাই, তুমি নিয়ে নিয়েছো। আল্লাহ রসুল বাপজি এইভাবে সিজদায় পড়ে পড়ে কাঁদেন। আর ওই সময় বাপজি আমির হামজা হরিণকে দেখে বাপজি শিকারি করার জন্য তীরখানা বাপজি লক্ষ্য করে ছুঁড়তে যাবে। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ কোরআন পাকে বলেছেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন, ওগো বান্দারা শুনে নাও, আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে গুমরা বানাতে পারবে। আর আমি যাকে গুমরা বানাবো রে বান্দা, পৃথিবীর মানুষ কেউ নাই তাকে হেদায়েত বানাতে পারবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বাপজি কান্না করেছিলেন। আর ওই সময় আমির হামজা জাহাতে বাপজি হরিণটাকে ধরে বাপজি তীর ছুটতে যাবে। হরিণটা পেছন দিকে বাপজি ঘোরার পর আল্লাহর বাপজি কুদরাতে হরিণটায় জবান খুলে গেল মানুষের মতো। বলুন সুবহানাল্লাহ। ওই হরিণ চিৎকার করে বলেছিল, রে রাসূলুল্লাহর চাচা আমির হামজা, এই আমির হামজা, তুমি আমাকে শিকারি করো নাও, আমাকে তীর ছুড়ে মেরো নাও। ওরে আমির হামজা, যা তোমার ভাতিজাকে ধরে মক্কার মানুষেরা মেরেছে, একটু তোমার ভাতিজার পাশে গিয়ে তুমি দাঁড়াও। হযরত আমির হামজা বাপজি অবাক হয়ে গেল, একে বাপার জঙ্গলের হরিণ একটা বুলা আমার চাচার নাম করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজার হরিণকে মারলো না, সাতাত বাপজি তীরখানা বাপজি আপনার বন্ধ করে নিয়াও। সোজা বাপজি ছুটতে শুরু করলো আমার বিশ্ব নবীজিকে বাপজি আপনার দেখার জন্য। আমির হামজা সর্বপ্রথম তার অর্ধাঙ্গিনী বিবির কাছে এসে বলেছিল, ওরে বিবে শুনে নাও, জঙ্গলের অবলা হরিণ আমার সাথে কথা বলেছে, আমার ভাতিজাকে নাকি মেরেছে। বারবার বলেছে, আমির হামজা তোমার চাচার পাশে গিয়ে তুমি দাঁড়াও গাও। আল্লাহ রসুলের বাপজি কথা বলছিলেন। আর ওই সময় আমির হামজার বিবি ডাক দিয়ে বলেছিল, ওগা আমার প্রাণের স্বামী, আপনার ভাতিজাকে মেরেছে, আমি নিজ চোখে দেখলাম। বলে, কে করে দেখলাম? বলে, আমার বাড়ির দরজায় এসে আমাকে না আপনাকে ডাক দিয়েছিল, আপনাকে খুঁজতেছিল। আমি বলেছিলাম আপনি বাড়িতে নাই, জঙ্গলে আছেন, শিকার করতে গিয়েছেন। ও প্রাণের স্বামী, বারবার করে বাচ্চা ছেলের মতো ফুফরে ফুফরে কাঁদছিল। বারবার বলছিল আমাকে মক্কার অমুক অমুক লোক ধরে ধরে মেরেছে গো চাচিমাও। আমি তাকে থাকতে দিই নাই। দরজাখানা খুলে দেখে আমি আবার দরজা বন্ধ করে তাকে বের করে দিলাম। আল্লাহ রসুল এই দিক দিয়ে চলে গিয়েছে ময়দানে। আমার বিশ্ব নবীর চাচা আমির হামজা বাপজি কি করলেন, উনি দেখলেন পায়ের দিকে তাকিয়ে দেখেন বাপজি যেই দিক দিয়ে রাসূলুল্লাহ হেঁটে গিয়েছেন ওই মাটির দিকে তাকালেন, বাপজি পায়ের দাগ বাপজি রক্তে বাপজি লেগে আছে। আল্লাহ রসুলের বাপজি গুহার কাছে গিয়ে আমির হামজা
হঠাৎ করে নবীজির পিঠে হাত দিয়ে বলেছিল, গো ভাতিজাও আর কান্না করবা না, এতদিন তোমার সাইডে ছিলাম না, তোমার পেছনে সে দাঁড়িয়েছিলাম না, তাই বেঈমানরা তোমাকে মারতে সাহস পেত। গো আমার ভাতিজাও, আজ থেকে আমি তোমার আমির হামজা চাচা, আমি তোমার পাশে দাঁড়াবো। তোমাকে কেউ যদি মারে আমি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। ওরে ভাতিজা, একবার তুমি নামটা বলো, তোমাকে কে মেরেছে? আল্লাহ রসুল বাপজি সেজদা থেকে মাথা তুললেন। নবী বললেন, চাচা যদি আমার দোষী ব্যক্তিকে যদি আপনি মারেন, বলে হ্যাঁ, তাহলে কি লাভ হবে? বলে ভাতিজাও, তোমাকে যে মেরেছে তাকে আমি মারতে পারলে আমি তীর দিয়ে তার বুকের ভিতরে ভরে দিয়ে পৃষ্ঠ মোবারক দিয়ে তীরখানা বের করে দেব। ওগো আমার ভাতিজা, এতে তুমি আনন্দ করবাও, আতে তুমি আনন্দ পাবা, তুমি আনন্দ পেলে আমিও খুশি হয়ে যাব। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, চাচা ওই লোকটাকে মারার চেয়ে একটা কাজ করলে আমি বেশি খুশি হব। বিশ্ব নবীজের চাচা ডাক দিয়ে বলেছিল, গো ভাতে যাও, তুমি যা করতে বলবা তা আমি করব তোমার খুশির জন্য। বিশ্ব নবী বলেন, চাচা এতদিন কলমা আপনি পড়েন নাই, ওগো চাচা আপনি একবার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়ে নিয়ে সাথে আপনি মুসলমান হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ রসুলের বাপ যে আপন চাচা আমির হামজা, তিনি সাথে বাপজি কলমা পড়ে নিয়েছিলেন। কলমা নিয়ে পড়ার পরে রসুলকে বাপজি এত ভালোবাসতেন, আমার বিশ্ব নবীর কাছে বাপজি বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে থাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। অথচ নবীজির চাচা আমির হামজা অনেক বড় নবীর, সব চাচারাই রসুলুল্লাহর বাপজি বড় ছিল। কারণ বিশ্ব নবীর আব্বারা টোটাল 10টা ভাই। দুনিয়া সিরিয়াল অনুযায়ী বাপজি লাস্টেকার ছেলে আব্দুল্লাহর ছেলে হচ্ছে বাপজি মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে সবচেয়ে ছোট ভাইয়ের যদি ছেলে হয়, তাহলে বিশ্ব নবীর চেয়ে তার চাচারা অনেকে বয়সে বড় ছিল। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সেই নবীর আপন চাচা আমির হামজা উনি ঈমান এনেছিলেন। কিন্তু বাপজি এই আবু লাহাব বলে একটা বেঈমান, রসুলের বাপজি আপন চাচাও আবু সেহেল বাপজি কলমা পড়ল না, তার পাথরে যে কলমার দাওয়াত কলমা পড়েছে, এটা শোনার পরে এসে উদবা সাইবা আবু সুফিয়ান আরে আবু লাহাব আরে আবু সেহেল 5 লিডার রাত্রিতে একত্রিত হয়েছে। এই আবু লাহাব বাপজি বিশ্ব নবীর অপরত ঈমান আনেনি এবং প্রকাশ্য বাপজি রসুলুল্লাহর বিরোধিতা করে গিয়েছে। নবীকে প্রকাশ্য বাপজি মারত। কেতাবে লিখেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুরু জামানায় বাপজি কলমার দাওয়াত দিছিলেন। সবাইকে নবীজি একসঙ্গে বাপজি পেয়েছিলেন না, মাঝে মাঝে বাপজি 2 জন 3 জন 4 জন করে পাতেন, আর তাদেরকে ইমানি দাওয়াত দিতে। আল্লাহ রসুল বাপজি দেখলেন মক্কার মানুষ বিপদে পড়লি তার একটা পাহাড়ে গিয়ে বাপজি চিৎকার করে ডাক দিত। কোন মুফাসসিররা ওই পাহাড়টার বাপজি নাম লিখেছে মুফাসসিরিনে কেরাম কুবা পাহাড়। আমরা দেখতে পাই এই যে আপনাদের মসজিদ রয়েছে, এরকম মুসলিম যেখানে আছে সেখানে বাপজি মসজিদ একটা না একটা আছে। তো মসজিদে 5 ওয়াক্ত বাপজি আজান হয়। এই 5 ওয়াক্ত নামাজ টাইম আজান বাদ দিয়ে ওয়ান টাইমে যদি বাপজি মাইকে মসজিদে যদি আওয়াজ বাজে, কোনো লোক যদি বাপজি মাইকটা চালু করে যদি বলে আসসালামু আলাইকুম, একটি বিশেষ ঘোষণা, এই বিশেষ ঘোষণা বাপজি আওয়াজ হলি দেখবেন আমরা কথা বললে বাপজি কথা বলা বন্ধ করে দিই। চায়ের দোকানে বসে আছে, বলে ভাই এই টিভিটা একটু বন্ধ কর দিনি রে ভাই, নাহলে সবাই মিলে একটু আওয়াজ বন্ধ কর। বলে কেন? বলে মসজিদে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ মারা গিয়েছে। এই বিশেষ ঘোষণা শুনলি কান লেগে দিয়ে শুনি আমরা। আর বেশিরভাগ বাপজি মওতের ঘোষণাটাই বেশি করা হয়। তো ওই মক্কার লোকেরা তারা বিপদে পড়লি তারা ওই কুবা পাহাড়ে গিয়ে বাপজি চিৎকার করে তারা ডাকতো। তখন তার মাইক ট্যাগ ছিল না, কিন্তু মাইক না থাকলেও বাপজি তাদের গলার আওয়াজ খুব অনেক ছিল। তারা মুখে সেই সময় ডাকলে, আজ থেকে বাপজি 30 বছর আগে যারা বৃদ্ধ মানুষ তারা গল্প করে অনেক সময়,
যে অমুক ব্যক্তি আমাদের এখানে নাই, মারা গিয়েছে, সে মুখে আজান দিত তো 1 কিলোমিটার দূর থেকে শুনতে পাওয়া যেত তার গলার আওয়াজ। কিন্তু বাপজি এখন যদি মাইক না থাকে, কারেন্ট বন্ধ হয়ে গেলে ও মসজিদের প্রাচীরের বাইরে বাপজি আওয়াজ আমাদের যায় না, গলার আওয়াজ। আগেকার মানুষের মতো তো শরীরে সে শক্তি নেই আমাদের। তো ওই মক্কার লোকেরা বাপজি যাদের গলাটা শক্তিশালী তাকে ডেকে নিয়ে বলতো যে অমুকের নাম ধরে ডাকো, অমুক ব্যক্তি বিপদে পড়েছে। মক্কার সমস্ত লোককে ডাকতো, গো বাপজি ভাইয়েরা, মা বোনেরাও, তোমরা সবাই দৌড়ে এসো। আর কয়েক মিনিটের মধ্যে বাপজি ওই কুবা পাহাড়ের সামনে এসে বাপজি ফাঁকা জায়গা, মরুভূমি, উঁচু পাহাড়ের সামনে বাপজি তারা বসে যেত। যেই লোকটা চিৎকার করেছে মোড়লরা বলতো কি বিষয় আলোচনা করবে একটু বলো। সে সময় যে লোকটা বিপদে পড়তো সে বলতো আমি অমুক বিপদে পড়েছি। তখন সেই বিপদ থেকে বাপজি কি করে লোকটা উদ্ধার হবে তা নিয়ে সে মক্কার লোকেরা বাপজি তারা সেই সময় চিন্তা ফিকির করত। আল্লাহ রসুল বাপজি চিন্তা করলেন আমি তো একসঙ্গে এত লোককে পাই না, যত লোক ওই কুবা পাহাড়ে গিয়ে একত্রিত হয়, আমিও গিয়ে ওই কুবা পাহাড়ে গিয়ে চিৎকার করে ডাক দেব। আমার মনে হয় আমার ডাকে সব লোক আসবে, আমাকে সবাই এখনো তো আলামিন বলে মানি না, এই কথা তো বলে না। আমার উপর যারা ঈমান এনেছে তারা তো মানি, আর যারা এখনো রাসূলুল্লাহর ব্যাপারে বুঝেনি তারা আমাকে আলামিন বলে হয়তো চিনবে, জানবে। আমি ডাক দিব, দেখি সবাই আসবে। আমার বিশ্ব নবী এরকম আশা নিয়ে বাবা পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে গেলেন। নবী আমার ওই পাহাড় থেকে বাপজি চিৎকার করে আপনার ডাক দিতে শুরু করে দিলেন। ও মক্কার বাপজি ভাইরাও, ও গো মা বোনেরাও, তোমরা সকলেই দৌড়ে এসো, আমি একটা কথা বলবো তোমাদের সামনে। সবাই বলা বলি করতে লাগলো। আব্দুল্লাহর সন্তান ডাক দিয়েছে ভাবে পাহাড়ে কোনোদিন এর আগে ডাক দেয় না, চলো আমরা যাই। সবাই ছোট বড় বাপ যে সকল মিলে জমা হয়ে বাবাও ওই পাহাড়ের সামনে বাপ যে তারা বসে পড়লো দলবদ্ধ ভাবে। আল্লাহর নবীজি বললেন গো চাচা ভাইয়েরা বাপজিরাও, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন? বলে হ্যাঁ। সামনে সবাই মিলে বসে যান। সবাই মিলে তারা বসে গেল। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বাপ যে কলমার দাওয়াত দিলেন নাও, উনি বাপ যে একটু হিকমতের সহিত কথা বলতে লাগলেন। ডাকে দিয়ে বলেন ওগো মক্কার লোকেরা, আমি তোমাদের সামনে পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে আছি বলে হ্যাঁ। তোমরা নিচে আছো, আমি ওপরে আছি বলে হ্যাঁ। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছিল গো বাবা, আমি তোমাদের তো সামনে দিক দেখতে পাচ্ছি, পেছন দিক দেখতে পাচ্ছি, ডান দিক দেখতে পাচ্ছি, বাম দিক দেখতে পাচ্ছি বলে হ্যাঁ। শুনে না, আমি যদি তোমাদের সামনে বলি একদল দুষ্কৃতী মানুষ, তারা হাতিয়ার নিয়ে পেছন দিকে পাহাড়ে চূড়ায় তারা পেছনে লুকিয়ে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, বলো এই কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি, বলো তোমরা বিশ্বাস করবে কেনাও? মক্কার সবাই চিৎকার করে বলেছিল ভাতে যাও। আল্লাহর নবীজিকে নাম ধরে বলেছিল গো মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমাকে আমরা সত্যবাদী বলে তোমাকে আমরা অনেকে মেনে নিয়েছি, ছোট থেকে আল আমিন বলে তোমাকে ডাক দাও। এই ভাতিজা, যদি তুমি ওই কথা বলে আমরা মেনে নিলাম, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন ওগো আমার বন্ধুরাও, তাহলে শুনে নাও, মৃত্যুর উপর জাহান্নামে যাওয়া লাগবে। যদি সঠিক কাজ যদি দুনিয়ার বুক থেকে না করে যাও, আমি তোমাদের আখির জামানার পয়গম্বর আল্লাহ আমাকে রহমতের নবী করে পাঠিয়েছে। বন্ধুরা তোমরা সকলেই পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাপ যে কথাটা শুনে বাপ যে তারা সাথে হাতে সবাই কলমা পড়তে লাগলো। বেঈমান এই আবুল আহাব রাসূলুল্লাহর আপন চাচা ওখানেও ছিল। নবীজির বাপজি চাচা আবুল আহাবের স্ত্রীর নাম হাদিসে এসেছে উম্মে জামিলা।
এই শয়তান মেয়েটাও সেখানে ছিল। সব লোকেরা বাপজি রাসূলুল্লাহর কলমার সাথে হাতে কলমা পড়ছে। আর আমরা জানি বাপ, নামাজ না পড়লো যারা মুসলমান, আমরা দেখেছি বাপজি কলমা পড়লে ভিতরে একটা শান্তি শান্তি মনে হয় না? ঠান্ডা লাগে। অনেকে বলে যে ভাই এত চেষ্টা করে না, এই মাথা থেকে টেনশন যায় না। অনেক সময় দেখেছি রাত্রিবেলায় একা একা কিংবা দিনের বেলায় যে কোনো নির্জন জায়গায় গিয়ে আল্লাহ আল্লাহ কলমা আস্তে আস্তে কলমা পড়ি, তখন ভিতরে একটু শান্তি মনে হয়। কলমা এমন একটা মধুর জিনিস বাপ, সব বেঈমানেরা বাপজি ওই সময় মক্কার সবাই বাপজি পড়তে লাগলো। আর সাথে হাতে আবু জেহেল ডাক দিয়ে বলল, না আবুল আহাব রাসূলের চাচা আপন, বলে এই মক্কার লোকেরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা, এই পাগলকে তোমরা চিনো না? আমাছে এ আমার বাড়ির মানুষ। আর বাড়ির মানুষের বাপজি বাড়ির বিরুদ্ধে যদি কথা বলে তো বাহিরকার লোক সত্যি অবাক হয়ে যাবে। কিন্তু যাদের বাপজি একটু জ্ঞান থাকবে, জানা রাসূলুল্লাহর আপন চাচা, তার বিরুদ্ধে যদি তার চাচা কথা বলে, আপনার আমার চাচা বিরুদ্ধে কথা বলবে না, এটা কোনো মানে হয়? কথা বলে এ বলা স্বাভাবিক, কারণ আমাদের চরিত্র তো রাসূলুল্লাহর মতো হতে পারেনি। আর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে অত সুন্দর চরিত্র অধিকারী, সেই নবীর আপন চাচা নবীকে বাপজি আপনার নবীকে সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে। আমার বাড়ি বাপজি ঘাসিপুর, আপনারা অনেকেই চিনেন। আমাকে কিছুদিন আগে একটা লোক বলছিলেন যে হুজুর আপনাদের পাশের মসজিদে নয়, আপনার বাড়ির পাশে গিয়ে একটু দূরে গিয়ে জিজ্ঞাসা করছে একটা লোককে, যেখানে ইউসুফ সাহেবের বাড়ি কোনখান। ভদ্রলোকের বাড়ি আপনার ওই জলঙ্গি এলাকায়। একটা মেয়ে দেখতে এসেছে এলাকায়, এসে আমাদের গ্রামের ওদিক দিয়েও আপনার ওই হরিয়ার পাড়া দিয়ে চলে যাবে। তো সেই লোকটা বলেছে এখানে ইউসুফ মৌলবি বলে কেউ নাই, অথচ সকাল হলেই সে আমাকে দেখতে পায়। আমি বললাম যে কিছু মনে করেন না, ওরা একটু আমার বিরোধী লোক। কারণ এখন বর্তমান বাপজি দেখতে পাচ্ছেন কয়েকটা দল, তার মধ্যে এই হানাফি মধ্যে বাপজি দুটো দল হয়ে গেছে, একটা দেবন্দি বলছি আমরা, আর একটা বাপজি বেরেলি যেটা বলা হয়েছে। ওই ইয়া নবী সালাম আলাইকা বাপজি আমি করি না, এই জন্য বাপজি আমার বাড়ি চিনে না সে। এ যদি ওটা যদি করতাম তাহলে আমার বাড়ির দরজার কাছে লিসে সে বাপজি দাঁড় করে দিত তাকে। তা আমি বললাম যে ভাই দেখেন, আমার বিশ্ব নবীজির বিরোধিতা করেছে প্রতিবেশী নবীর আপন চাচা, আমি যদি হকের ওপর থাকি অসুবিধা নেই। আর এটা আল্লাহ রসুলের কথা, নবীকে মক্কা থেকে বাপজি মদিনা যেতে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মক্কাতে রাসূলুল্লাহকে রাখতে পারতেন না? কথা বলে যারা রসুলকে মারতে গিয়েছিল তাদেরকে সবাইকে নবী আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইশারা দিয়ে মারিয়ে ফেলতে পারতেন, কিন্তু মারেনি। এটা বোঝাতে চেয়েছে আমার বান্দারা রাসূলুল্লাহর ইন্তেকাল করার পরে হক কথা বলতে গিয়ে হয়তো তার প্রতিবেশী তাকে না মেনে নিতে পারে, প্রয়োজন হলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। এতে দুঃখ করে লাভ নাই, জানতে হবে এটা রাসূলুল্লাহর বাপজি সুন্নাত, আমার বিশ্ব নয়। হ্যাঁ, কিন্তু দেশ ছেড়ে যেতে কষ্ট হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাথে যখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম, নবী 10 ধাপ 12 ধাপ করে সামনে ফেলছেন আর পেছন দিকে এভাবে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আবু বকর বলছেন, ওগো রাসূল আপনার বুঝি মক্কা থেকে যেতে কষ্ট হচ্ছে? নবী বলেন, আবু বকর এটা আমার জন্মস্থান, আমি ছোট থেকে খেলাধুলা করে মক্কার মাটিতে মানুষ হয়েছি। আর মক্কা লোকেরা আমাকে চিনতে পারলো না, আমাকে তারা থাকতে দিল না। কষ্ট হচ্ছে, কষ্ট হবে, এটা স্বাভাবিক। আমার বিশ্ব নবীর বাপজি বিরোধিতা তার ঘরের লোক আবু লাহাব বাপজি ডাক দিয়ে বলে, এই মক্কার লোকেরাও আমাদের মূল্যবান সময়টাকে সে নষ্ট করে দিয়েছে। এই কলেমা পড়ো না, এই ভণ্ডা এই নতুন ধর্ম চালু করার চেষ্টা করছে,
আমরা বাপদাদা ধর্ম আগ থেকে মানে আসছি, ওটাই মানবো, ওটা ছাড়বো না। আমাদের বাপদাদা ধর্ম যদি খারাপ হয় সেটাই মানবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে মানবো না। সবাই মিলে যারা কলমা পড়ছো তারা কলমা বাপজি বন্ধ করে দিল। আবুল আহাব বললো যে কলমা ছেড়ে দিলাম, নবীকে মানি না। সবাই তারা চিৎকার করে বললো আমরা কেউ আর নবীকে মানি না। বেঈমান আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলাও আর একটু সামনের দিকে বাপজি সে মেয়েদের সামনে বসা ছিল। ওই সময় উম্মে জামিলা দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিল, মক্কার লোকেরা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মারতে পারবাও, ওকে মারিয়া যদি ফাটিয়ে দিতে পারো তাহলে শুনে নাও, আমার গলা যে সোনার মালা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ, এই মালা বিক্রি করে যারা মারবে তাদেরকে আমি উপহার স্বরূপ টাকা দেব। আল্লাহ রাসূল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবীজি কান্না শুরু করে দিলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, হাজার হাজার লোক তারা সবাই মিলে কলমা পড়েছিল, আমার চাচা আবুল আহাব বাবার রাস্তা থেকে তাদেরকে সরে নিয়ে চলে গেল গুমরাহ রাস্তার দিকে। ওগো আল্লাহ, এদের কার মুসলমান বানাতে পারলাম না। নবীজি জানতেন হেদায়েতের মালিক বাপজি আমার আল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আপনি কাঁদবেন না। যেই বেঈমান আবুল আহাব আপনার রাস্তা থেকে ওই লোকদেরকে ফিরে নিয়েছে, বলে হ্যাঁ,